খুলনার দিঘলিয়া উপজেলার দিয়ারা খেয়াঘাট এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু জিশানের হত্যার সঙ্গে জড়িত ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার দুপুরের দিকে বিক্ষুব্ধ জনতা শিশু জিশান হত্যাকাণ্ডে জড়িত ফয়সালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শিশু জিশানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে দিয়ারা এলাকাবাসী মানববন্ধন করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু জিশানের রবিবার ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পিতার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হবে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের সাথে নিহতের পরিবারের কোনো পরিচয় ছিল না। তবে ফয়সালের সাথে বৃহস্পতিবার বিকালে জিশানকে সর্বশেষ দেখা যায়। কেন শিশুটিকে হত্যা করা হলো তারাও বুঝতে পারছে না। জিশানের পরিবার হত্যাকারীদের ফাঁসি দাবি করেছে। আমার বাবার বুক যেমন কষ্ট পাইছে রে, আমি তার ফাঁসি চাই। যদি তারা আইনে ফাঁসি না দেয়, আমি তার ফাঁসি দিয়া জেল কাটমু আমি রে। আমার নিষ্পাপ নাতি 7 বছর বয়স, হয়তো কিছুই বোঝে না। তোরে খালি খালি এইভাবেই আছে। আমি এই আমনুগো কাছে আর বিচারছি। কোনো প্রকার কোনো ক্রু বা কোনো কারণ আমি আসলে খুঁজে পাচ্ছি না। মানে এরকম একটা দৃশ্য যে মানে এরকম হৃদয় বিদারক একটা ঘটনা। খুলনা দিঘলিয়া থানা পুলিশ জানিয়েছেন, নিহত জিশানের পিতা মোহাম্মদ আলমগীর হোসেন বাদী হয়ে আজ রবিবার ফয়সাল সহ তার পিতামাতাকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ফয়সাল, তার পিতা জিএম হান্নান ও মাতা মাহিনুর বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি পরিকল্পিত, তবে মোটিভ এখনো পাওয়া যায়নি। পুলিশ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। তারিখে আমাদের দিঘলিয়া থানায় একটা জিডি হয়, জিশান যার বয়স 7, সে মিসিং। খেলাধুলা করতে করতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মর্মে একটা জিডি হয়। তো যেহেতু সে বাচ্চা, বয়স 7, এটা আমরা খুব গুরুত্ব সহকারে নিই এবং জিডির আইনি প্রক্রিয়া অনুযায়ী আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা ছিল তারা এটা নিয়ে কাজ শুরু করে। কাজ শুরু করতে করতে আমরা বেশ কিছু আলামত এবং কিছু ডিজিটাল আলামত এবং আমাদের যে স্থানীয় সোর্স তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই যে আপনারা যেখানে দাঁড়ায় আছেন পিছনে হান্নানের যে বাসা এবং তার ছেলে ফয়সাল, তাদের সাথে তাদের একটা সময় ওই বাচ্চাটার সাথে কথা হয়, একটা ইন্টারাকশন হয়। তারপর থেকে আসলে পাওয়া যাচ্ছিল না। সেই সূত্র ধরে এবং আমাদের বেশ কিছু স্থানীয় সোর্স ছিল, তাদের মাধ্যমে আসলে আমরা হান্নানের বাড়ির উঠানের এক প্রান্তে যে আমরা আসলে এই মাটি খুঁড়ে দেখি যে বস্তাবন্দি অবস্থায় জিশান বয়স 7 তার মৃতদেহটি পাওয়া গেছে এবং তার গায়ে কিছু আঘাতের চিহ্ন আছে। স্বাভাবিকভাবে আমরা মনে করছি যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করতেছি যে বা যারা এর সাথে জড়িত আমরা তাদেরকে আইনের হেফাজতে আনতে পারব। বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ শিশু জিশানের মৃতদেহ দিঘলিয়া থানা পুলিশ ও যৌথ বাহিনী শনিবার বিকালে দিয়ারা খেয়াঘাট সংলগ্ন ফয়সালের বাড়ির উঠান থেকে হাত পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।